আজকের ব্লগটা এত সুন্দর একটা ভোগের বাটা দিয়ে স্টার্ট করলাম। তো দেখো ভোগের বাটায় কি কি রয়েছে, ডাল, চাটনি, বেগুন ভাজা, আলু ভাজা, টক, পনির সবজি, পুরি, সুজি, আর রয়েছে কচুর শাক, মিষ্টি, পায়েস আর অন্ন। তো এত সুন্দর একটা ভোগের বাটা দিয়ে স্টার্ট করছি কারণ আজকে হয়েছে আমাদের গৌরনীতায় আশ্রমের মহোৎসব। আর আমাদের বাড়িতে এসেছিল এই আমাদের পুচকি একটা বনু। অ্যাকচুয়ালি এখন আমাদের ঘরে ছোট আর বাচ্চা নেই, আর ছোট বাচ্চা এলে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু এই কুটুরি বনুটা তো ঘুম থেকে উঠে এত কান্না করছে, কান্না দেখে আমি আর আমার দিদি দুই বোনে আমরা পাগল হয়ে গেছি। তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি কারণ মাসি সেখানে কীর্তনে রয়েছে, আমাদের ঘরে রেখে গেছে এই কুটুরি বনুটাকে। তো দিদি কোলে নিয়েছে, আমি পুরো মানে একদম ঘেমেই গেছি। তো দিদি বলে, দেখ তো আমার এক্সপিরিয়েন্সটা, যদি ভবিষ্যতে আমার একটা মেয়ে হয় তো আমার এরকমভাবে চলাফেরা করতে হবে, একটাকে হাতে ধরবো, একটাকে কোলে নিব। আর সেই কথা বলতে বলতে দুই বোনে হাসতে হাসতে মন্দিরের দিকে যাই। আর এখানে আজকে বসেছিল মেলা স্পেশাল, মানে লাস্ট দিন স্পেশাল অনেকগুলো চুড়ি মালার দোকান বসেছে। তো এইগুলো এতদিন আর বসেনি, আজকে লাস্টের দিনেই বসেছিল। এই দেখো পুরো আইসক্রিমের দোকান, মানে অর্ধেক রাস্তা থেকেই ভিড় দেখা যাচ্ছে। তখন বাজছিল পুরো তিনটাও বাজেনি, তার থেকেও কম। তো তখনই এতটা ভিড় হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় তো বলে আর বোঝানো যাবে না। তো অনেকদিন পর আমার ব্যাক সাইডটা আমি দেখতে পেলাম, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউই থাকে না। তো আজকে যেহেতু দিদি একটু ক্যামেরাটা ধরে দিয়েছে, ব্যাক সাইডটা দেখে আমি নিজে খুশি হয়ে গেলাম। কারণ আগের থেকে অনেক হেয়ারফল হতে হতে চুল অর্ধেকটা পড়েই গেছে। তো আমি এবার এন্ট্রি করছি। এন্ট্রি করতে আজকে চোখে পড়লো যে উপরে একটা মহাদেব রয়েছে। এতদিন থেকে কীর্তনে গেলাম, বাট মহাদেবটা চোখে পড়েনি। আর ব্যাক সাইড থেকে একদিনও ক্যামেরা করিনি, সো আজকে আমি ব্যাক সাইড থেকে ক্যামেরা করেছি। দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম মন্দির সহকারে পুরো দেখা যাচ্ছে, একদম গৌরনীতায় কেউ দেখা যাচ্ছে এত দূর থেকে। এরপর আমি চলে আসি ফ্রন্ট সাইডে মন্দিরের, কারণ আমরা রোজ দিন ফ্রন্ট সাইডে বসি। তো দিদি এখানে দেখছিল যে মা কোথায় আছে। তো আমরা অনেক মাকে খোঁজাখুঁজি করলাম, কোনোখানে পাই না। তারপর মাসি কোথায় আছে দেখে মাসি বলছিল যে আমি মন্দিরের উপরে আছি সিঁড়ি এখানে। তো আমরা ডাইরেক্ট ওখানে যাই, গিয়ে পুচকি বনুটাকে দিয়ে দেই। আর পুচকি বনুটা এত হালকা, দেখো একদম পুচকি। আর অনেকে এখানে ধূপকাঠি মোমবাতি মানে আজকে শেষ তো সবাই মানে যার যে মনোবাঞ্ছা আছে সে পুরো করছে। আর এদিকে আমি দিদি বসে বসে পুরো একদম টায়ার্ড হয়ে যাচ্ছি। তারপর দিদি বলে যে ঘরে বাতাসা রয়েছে, বাতাসাগুলো নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি আবার ঘরে আসি, ঘরে এসে বাতাসাগুলো নিয়ে যাই। মা বলেছে আজকে লাস্ট দিনেও বাতাসা দিবে। আর যখন আমি ঘরে থেকে আবার ব্যাক করি, ওখানে গিয়ে দেখি এত ভিড়, মানে তখন 4:30 বেজে গেছিলো। আর কিছুক্ষণের মধ্যে কীর্তন সমাপ্ত হবে। তো মা এখানে বাতাসাগুলো ছিটিয়ে দিচ্ছে। আমার কিন্তু খুব লজ্জা লাগে জানো, ভিতরে গিয়ে, জানি কাজটা খুব ভালো কাজ, ভিতরে গিয়ে ছিটাতে আমার কেন জানি একটু আনকমফোর্টেবল ফিল হয়। তো আমি বলছি যে আমি যাব না, তুমিই যাও। দেখো ভিড় কাকে বলে, সবাই বসে আছে। এই সবাই যদি দাঁড়িয়ে যায় না, এখানটা মানে একদম এলোমেলো হয়ে যাবে। লাস্ট ফিনিশিং তোমরা দেখতে পাবে। তো তারপর আমরা দু বোনেই চলে গেছিলাম আমরা খিচুড়ি খেতে। সত্যি বলবো আমাদের সমাজবাড়ির কিন্তু খিচুড়ির দেওয়ার ডিসিপ্লিনটা খুব সুন্দর বনোৎসবে অনুযায়ী। বাট বনোৎসবের খিচুড়ি এত সুস্বাদু হয়, সেই হিসাবে আমাদের মন্দিরের খিচুড়ি একদমই মানে জঘন্য, যেটা সত্যি কথা। জানি না প্রতি বছরই এইরকম করে কেন খিচুড়ি বানায়। কত দূর দূরান্ত থেকে লোকজন আসে সেই খিচুড়ি প্রসাদ গ্রহণ করার জন্য, একটু মাত্র প্রসাদ নিবে বলে। বাট খিচুড়িটা কিন্তু কোনো বাড়ি সেই রকম টেস্টি করে বানায় না। আমি যদি আমাকে বলতো বানানোর জন্য, আমি নিজে বানিয়ে দিতাম হয়তো। এই যে খিচুড়িটা খেতে পেয়েছি তার থেকে অনেক বেশি ভালোই হতো। জানি না এরকম করে প্রত্যেকবার কেন এরকম করে খিচুড়িগুলো বানায়। বনোৎসবের খিচুড়ি খেতে এত স্বাদ, এত টেস্ট লাগে, কিন্তু বনোৎসবের কোনো ডিসিপ্লিন নেই। আর আমাদের এখানে যেরকম মানে লাইনসে বসিয়ে খিচুড়িগুলো দিয়েছে, এই জিনিসগুলো খুব সুন্দর। আর এখানে আমরা শুনুকে রেখে গেছিলাম দুই বোনেই খিচুড়ি খাওয়ার জন্য, কারণ তুই এখানে খেল, আমরা যাই খিচুড়ি খেতে, একটু শান্তিমতো খেয়ে আসতে পারবো। তো শুনু এখানে খেলাখেলি করতে করতে শুনুর গলা শুকিয়ে গেছে। ও বলছিল আইসক্রিম খাবে, তো দুটো আইসক্রিম নিয়েছে, একটা আমার জন্য, একটা শুনুর জন্য। দিদি তো খায় না, দিদি ঠান্ডা কিচ্ছুই খায় না। আর আমি কিন্তু ঠান্ডা খেতে খুব ভালোবাসি, অথচ আমার গলা ব্যথা।
তো আবার আমরা চলে গেছি কীর্তনে। আর কিছুক্ষণ আর মানে ম্যাক্সিমাম 30-40 মিনিট পরেই কীর্তন শেষ হবে। তো মনটা কিন্তু খুব খারাপ লাগছে। এতদিন আমরা কীর্তনে এত আনন্দ করেছি, দেখতে দেখতে 10টা দিন কেটে গেল। তো আজকে আমি তিলক করে এসেছিলাম, আর প্রচণ্ড গরমের জন্য তিলকটা উঠে গেছে। পরে আমাকে এরকম রাধিকা সাজিয়ে দেয় আমাদের পাড়ার কাকু। এই দেখো সন্ধ্যারতি নিয়ে নিয়েছে, মানে কীর্তন শেষের মুহূর্তে। তো সবাই এবার সবাই দাঁড়িয়ে গেছে। এখানে আমার বাবা বলছে যে এই এখন মন্দিরের সামনে কেউ আসবে না, আরতি চলছে। এই দেখো গোসাইতে তো আরতি স্টার্ট করে দেয়। তখন বাজে 5:50, হ্যাঁ 5:50। তো তখন সবাই আমি পট করে দেখতে পাই যে এই যেখানে একটা গোপু সোনা রয়েছে, কি কিউট না। এই যার কোলে রয়েছে ওরই কিন্তু এই গোপালটা, প্রত্যেক বছরে ও গোপালটাকে নিয়ে আসে, সবাই গোপালকে কোলে নিতে চাইছে। আর এই যে আমাদের গণিতা আশ্রমের কীর্তনটা কিন্তু পঞ্চম দোল থেকে আরম্ভ হয় আর দোল দিয়ে শেষ হয়, মানে হোলি দিয়ে শেষ হয়। তো এখানে সবাই হোলি খেলছে। আমার বাবা তো কোনোদিন হোলি খেলে না, বাট জীবনে প্রথম দেখলাম এরকমভাবে হোলি খেলতে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি গাইস। সো অনেক আনন্দ হচ্ছে মনের ভিতর যে মানে এতদিনের একটা কীর্তন হয়েছে আমাদের এখানে। আবার অনেক কষ্টও লাগছে যে কীর্তনটা শেষ হয়ে যাচ্ছে, শেষের মুহূর্ত। তো আমি এখানে একটু আবির নিয়ে এসে সবার গালে লাগিয়ে দিয়েছিলাম। সো ব্লগটা আর বেশি কন্টিনিউ করি না। এখানে আমার রয়েছে দিদির শাশুড়ি মা, মানে আমার মাসি। তো দেখো এখানে অনেক আনন্দ হচ্ছে, মানে সবাই দোল খেলছে, সঙ্গে ধুলা বালি, মানে একটা অন্যরকমই আনন্দ। এখানে আমাদের তো আনন্দ রয়েছেই, আর যতটুকু আনন্দ ততটুকু মানে মনের ভিতর কষ্ট রয়েছে যে আজকে এতদিনের কীর্তন সবটা শেষ হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে সবাই চলে যাবে সবার বাড়িতে, আর কিছুই থাকবে না এখানে। এত জমজমাট মুহূর্তগুলো যে হয়েছিল, মানে কিছুক্ষণ পরে একদম লাইট টাইট সব বন্ধই হয়ে যাবে, মানে কোনো আর অস্তিত্বই থাকবে না কীর্তনের। মানে এরকম লাস্টের দিনটা কিন্তু খুব দেখতে খারাপ লাগে, মানে কিছুক্ষণ সময়ের মধ্যে সবটা শেষ হয়ে যায়, সবাই সবার বাড়িতে চলে যাবে। আর মানে পরে হঠাৎ করে দেখতে পাই যে মা কোথা থেকে চলে আসে, এতক্ষণ কিন্তু মায়ের কোনো খবরই নেই। সেই মা ভোগের বাটার এখানে কাজ করছিল, লাস্ট মুহূর্তে আসে, আর আসা মাত্রই দেখো এবার মা বান্ধবীর পেয়ে গেছে। আর ওদের ভালোবাসা দেখো, বা আমার তো দেখে খুব একটা জেলাস ফিল হচ্ছে। আর আমাদের শুনু তো হোলি খেলতে খুব ভালোবাসে, তো টুকে যত রং আছে সব রংগুলো গুটিয়ে দিচ্ছিল। তো এখানে এই যে দেখো কীর্তনের শেষ মুহূর্ত, সবাই যখন একসাথে হাতটা তুলে দেয় কি সুন্দর লাগে দেখতে। যতটুকু সুন্দর লাগে ততটুকুই কষ্ট লাগে যে শেষ, সমাপ্ত। আমি দিদিকে বলছি শেষ, দিদি আমাকে বলছে শেষ। সো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, বাই বাই, গুড বাই।